সিনেমা এবং চলচ্চিত্রে নায়ক নায়িকাদের উচ্চতা নিয়ে একটা সমস্যা হয়, আপনারা হয়তো অনেকে জানেন। এবং আমাদের নায়কগুলো একটু বেশিরভাগ একটু ঢ্যাঙা ঢ্যাঙা আর কি। হ্যাঁ, আমি বলি এটা বেয়াড়ার মতো লম্বা। যেমন ভারতে আছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, এবং ডিরেক্টররা এবং ক্যামেরাম্যানরা খুব ভালো করে জানেন দুজনকে যখন টু শটে ধরেন তখন কি বিপদটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নায়ককে বলি যে পা এরকম করে দাঁড়ান, একটু নিচু হন, আর নায়িকার পায়ের নিচে 4টে ইট দেন। তো এইসব নায়কদের নিয়েই কাজ করতে হয়। সেরকমই একজন নায়ক এখন মঞ্চে আসবেন, যাকে বেশিরভাগ সময় পা ফাঁক করে দাঁড়াতে হয় টু শটের সময়। তিনি একজন মঞ্চকর্মী, একজন নাট্যকার, একজন অভিনেতা, একজন নির্দেশক এবং বিজ্ঞাপন চিত্র নির্মাতা। তারেক আনাম খান আসছেন মঞ্চে। তারেক আনাম খান, তিনি পুরস্কার দিবেন সমালোচক পুরস্কার টেলিভিশন শ্রেষ্ঠ অভিনেত্রী। তারেক আনাম খান ইদানিং একটু সুফি চেহারা নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি একটু কারণ জিজ্ঞেস করতে পারি এই সুফি চেহারার? দাড়ি না কাটলে বড় হয়, এটা হচ্ছে প্রথম কথা। আমার একটি ছবির কন্টিনিউটি আছে, সেই জন্য রাখতে হচ্ছে। ধন্যবাদ, আমরা মনোনয়নটা দেখে নিই। এই প্রথম মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে সম্মানিত জুরি বোর্ডের রায়ে আমি মনোনয়ন পেয়েছি। আমার অনেক ভালো লাগছে। কি কি মনে করছো আমি কি কিছু বুঝি না? না কিছু বুঝি না আমি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয় নাই, মাথা তোমার খারাপ হয়েছে। মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে, আনএক্সপেক্টেড। পুরস্কারটি পেলে আর একটু বেশি ভালো লাগবে। এটা তোর বউকে দিবি। কি কোন ভাবি? সিসি, আমি এটা নিব না। নিবি না? আল্লাহ আমার মাফ করুক। তা নিবি কেন? এ বাড়ির কেউই তো আমাকে দেখতে পারে না। আফসান, মানুষ যখন তার ভবিষ্যৎ কি জেনে যায়, তার নিয়তি যখন তার মুখোমুখি এসে দাঁড়ায়, তখন মানুষ কি চায় জানো? চায় আশ্বস্ত হতে। তার ভালোবাসার মানুষগুলো, যত্নের সম্পর্কগুলো যেন নিরাপদ থাকে। এবার তারেক আনাম পুরস্কার ঘোষণা করবেন সমালোচক পুরস্কার টেলিভিশন সেরা অভিনেত্রী 2004। যার নাম ঘোষণা করতে পেরে এবং পুরস্কার তুলে দিতে পারবো এই কথা মনে করি আমি নিজেকে ধন্য মনে করছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি সুবর্ণা মুস্তফা, দুই প্রান্তে। সুবর্ণা মুস্তফা, নাটক দুই প্রান্তে। সুবর্ণা মুস্তফা খুব সম্ভবত অনুপস্থিত। আমি অনুরোধ করব এই নাটকের সাথে জড়িত কেউ এসে পুরস্কারটি সুবর্ণা মুস্তফার পক্ষ থেকে গ্রহণ করার জন্য। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বাপ্পি সাহেব চলে আসুন। আসুন, আপনার টেলিভিশনে প্রচার হয়েছে এই নাটকটি। বাপ্পি সাহেব আসছেন, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক, এই পুরস্কারটি সুবর্ণা মুস্তফার পক্ষ থেকে গ্রহণ করার জন্য। ধন্যবাদ। কিছু একটু বলুন। আমি আর কি বলবো, সাগর ভাই সব সিনেমার নিল, আমার সব নাটকের, এই আর কি, কিছু বলার নেই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তারেক আনাম। আমার মনে হয় আমাদের গুরুজনদের কথা মানা উচিত, কারণ এনাম ভাই মনে করেন যে আমি বেশি কথা বলছি। কথা না বলে আসুন আমরা একটা ব্যতিক্রমী ফ্যাশন শো দেখি। ফ্যাশন শো। এরপরে হচ্ছে ইয়ে আসলে আফজাল ভাই আসলে
ভালো হতে চাই বারে বার কুত্তা বসি ওই কুত্তা বসি আমি কুত্তা বসি কানা বাবা আমি কানা বাবা আমি কাতানে ভাবি আমি কাতানে ভাবি Fancy Roma, mi fancy Roma. Fancy Roma, mi fancy Roma. আমি পিস্তল ব্যাটম আমি পিস্তল ব্যাটম মুরগি তোলো ওই আমি কাওয়া মতিল
না 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 না, এটা আমরা চাই না। আমি দুঃখিত, এটা চাই না। আমরা সবাই এটার বিরুদ্ধে না বলবো না। নো ক্যাডার, নো অস্ত্রশস্ত্র। এই ফ্যাশন করার জন্য আমরা দুঃখিত, কিন্তু একটু বোধহয় সচেতন হওয়ার জন্যই আমরা এটা আপনাদের সম্মুখে উপস্থিত করেছি। এদের আলটিমেট এখন যে এন্ড আমরা দেখতে পেলাম, ক্রস ফায়ার, মৃত্যু। সবগুলো লোক ক্রস ফায়ার মৃত্যু হয়েছে। এই মৃত্যু কি কাঙ্ক্ষিত কিনা সেটাও একটা প্রশ্ন আমাদের সমাজে এখন রয়েছে। যাকে সে গভীর প্রশ্ন নিয়ে এখন আলোপ না করে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাই। এখন আমাদের তৃতীয় পর্বে আমরা আসছি। এটা হলো তারকা জরিপ পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার 2004-এ তারকা জরিপ। আপনারা জানেন সারা বছর ধরে শিল্পীদের কর্মের উপর ভিত্তি করে আমাদের পাঠকরা, প্রথম আলোর পাঠকরা তাদের মনোনয়ন দেন। সেটার ভিত্তি করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়, সেখান থেকে চূড়ান্ত ফল ঘোষণা করে একজনকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। এবার আসছে সেরা মডেল পুরস্কার তারকা জরিপে। এই পুরস্কারটি প্রথমে দেওয়া হবে এবং এই পুরস্কারটি দেওয়ার জন্যে মঞ্চে যিনি আসছেন তাকে আমরা ঠিক মডেল বলতে পারি না, কখনো কখনো মডেল হিসেবে দেখেছি। তবে তিনি সুকণ্ঠী গায়িকা, সুন্দরী। আসছেন মঞ্চে শাকিলা জাফর। শাকিলা জাফর আসছেন সেরা মডেল পুরস্কার দেওয়ার জন্য। তারকা জরিপে নির্বাচিত হয়েছেন যিনি, তার নাম ঘোষণা করবেন। এসো শাকিলা। প্রথমে আমরা মনোনয়নগুলো দেখে নিই, কারা কারা মনোনয়ন পেয়েছেন। প্রথম মডেলিং, প্রথম নমিনেশন, আমি এতেই খুশি। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছি, খুবই আনন্দিত হয়েছি। এর চেয়েও বেশি আনন্দিত হব যদি আসলটা পেয়ে। আমি মেরিল প্রথম আলোতে এই প্রথম মডেল হিসেবে নমিনেশন পেয়েছি, এতে আমি খুব খুশি। এটা আমার স্বপ্নে পাওয়া মনে হচ্ছে, কারণ এর চেয়ে বেশি আমি আর কিছু কইতে পারবো না। একটু পিছিয়ে খারাপ, নইলে আমার বলে যে পেস্ট ওইটা কিন্তু আপনি ধরবার পারবেন না। বস, প্রথম 5 ওভার বল করো, বলে সুতা সিরা সাবরা বানায় আপনারই দিন, তখন আপনি যত খুশি বল করে। আর ফার্স্ট ওভারটা কি করবো ওইটা পরে ডিসিশন নেব না। এবার শাকিলা ঘোষণা করবেন শ্রেষ্ঠ মডেল তারকা জরিপে। সবচেয়ে প্রথমে আমি মেরিল প্রথম আলো পুরস্কার 2004 ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মঞ্চে যার নাম অ্যানাউন্স করার জন্য। আমি মঞ্চে এসেছি, আমি অত্যন্ত ভক্ত তার, এবং আমি জানি আপনারা সবাই ওনার ভক্ত। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, ভেরি নোবেল। গেস হু? কে? কোনো জানা আছে কে? Yes, Noble. Give him a big hand. Noble. Noble. খুব সুন্দর নাচ করে গেল একটু আগে। চমৎকার নেচে গেল একটু আগে। নোবেল। নোবেল কোথায়? Wow. He's coming, and give him a very big hand to Noble, please. হাততালি নোবেল। নোবেল আসছে। Congratulations. Congratulations. Congratulations, Noble. নোবেল কিছু বলবে? নোবেল কিছু বলো। নেচে টায়ার্ড হয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলিনি, কম্পিটিশনের জন্য ফেললাম এটা। আমার মনে হয় আমি বেশ কয়েকবার পুরস্কার পেয়েছি, তবে এবার আমাকে একটা হার্ড কম্পিটিশন থ্রু করতে হয়েছিল। আপনারা দেখেছেন মডেলিংয়ে এবার
আমাদের সবার প্রিয় সব সেরা হিরোরাও ছিল। ভেবে নিয়েছিলাম এবার আমি হারিয়ে যাব, বাট কি করে জানি পেয়ে গেছি আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস মেরিল, থ্যাংকস প্রথম আলো, থ্যাংক ইউ হায়াত ভাই, থ্যাংক ইউ শাকিল আপা, ধন্যবাদ। হ্যাঁ, দর্শকদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ নোবেল, ধন্যবাদ। ধন্যবাদ শাকিলা আম্মা। আমি তাকে আম্মা বলিনি বলে সে খুব মাইন্ড করেছে, কারণ সে আমাকে আব্বা ডাকে, আমি তাকে আম্মা ডাকি। এই সম্পর্কটা কেন উল্লেখ করিনি। আম্মা, আপনাকে অনেক ধন্যবাদ। এবার সেরা মডেল তারকা জরিপ পুরস্কার নারী। এই পুরস্কারটি দিতে মঞ্চে আসবেন এমন একজন ব্যক্তিত্ব যাকে দেখলে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। আপনারা হয়তো জানেন যে হারতে 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 একটা সময় আমরা জিতে যাই, হঠাৎ করেই জিতে যাই। একটা জয় আমাদের আবার বডি ল্যাঙ্গুয়েজ ফিরিয়ে আনে। এই বডি ল্যাঙ্গুয়েজের যে খেলা, সেই খেলারই একটা প্রতিনিধি আতাহার আলী খান মঞ্চে আসছেন। আতাহার আলী খান। তিনি ঘোষণা করবেন তারকা জরিপ সেরা মডেল নারী। আমরা মনোনয়নটা দেখে নিই। মেরিল প্রথম আলো তারকা জরিপে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছি। পুরস্কার পেলে খুব ভালো লাগবে, না পেলেও কোনো কষ্ট থাকবে না। মেরিল প্রথম আলো পুরস্কার সবসময় ভালো কাজে উৎসাহ দেয়। এবারও নমিনেশন পেয়েছি, খুব ভালো লাগছে। পুরস্কার পেলে আরো ভালো লাগবে। তুমি হাসলে যেন হৃদয় জুড়ে শীতল হাওয়া বইল। মডেলিং এর নমিনেশন পেয়েছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আছে ইউরোকোলা তোমায় দিতে পারি। ইউরোকোলা পেলে আমি তুলে নেব আড়ি। পুরস্কার ঘোষণা করবেন আতাহার আলী খান। সেরা মডেল নারী। সেরা মডেল তিশা, কেয়া সুপার বিউটি সোপ। তিশা। তারকা জরিপ। তিশা, তুমি কিছু বলবে? তিশা। খুবই ভালো লাগছে, প্রকাশ করার মতো না। প্রথমে আমি ধন্যবাদ জানাবো সৃষ্টিকর্তাকে, তারপরে অবশ্যই আমার মা, আমার বাবা, তারপরে মেরিল এবং প্রথম আলোকে, এবং সেই সকল দর্শকদেরকে যারা আমাকে ভোট দিয়েছে, এত দূর আসতে সাহায্য করেছে, এবং কেয়া কসমেটিক্সের সকল সদস্যদেরকে এবং ক্রিয়েটিভ মিডিয়ার সকল সদস্যদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আরও সাফল্যিত হতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আতাহার আলীকে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, একটু সামনে আসলে ভালো হয়। আতাহার, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব যে বাংলাদেশ ইনিংস ডিফিট খেতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আমরা সবাই আশা করছি একটা অস্ট্রেলিয়াকে ইনিংস ডিফিট দেওয়ার দরকার। সেটা কবে দিতে পারবো? এটা কি আসলে সম্ভব? আমি খুব দুঃখ পেলাম এই প্রশ্নটা, সে উত্তরটা শুনে। আমি সেটাই জানতে চাচ্ছি, এটা কবে সম্ভব? ভবিষ্যতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কত বছরের মধ্যে আমরা আশা করতে পারি? আমি আশা করব এখন যদি ইংল্যান্ডে গিয়ে তারা যদি ভালো খেলতে পারে, আই মিন ইট ইজ জাস্ট এ স্টেপ বাই স্টেপ প্রসেস। অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ দ্য লোয়েস্ট ওয়ান। সময় লাগবে। আমরা আশায় বুক বেঁধে রইলাম, ইনশাল্লাহ। আমরা একটা জয়ের আশায় রইলাম, যে কথাটা আমি প্রথমেই বলেছি। আতাহার, অনেক ধন্যবাদ। এবার আমরা একটা অনুষ্ঠান দেখব যেখানে দুই প্রজন্মের লড়াই কিছুই না। আমরা দেখেছি যে বাবারা মনে মনে ভাবেন যে আহা, আমি যদি আমার বাচ্চাটার মতোই থাকতাম। আবার বাচ্চা ভাবে আহা, আমি যদি বাবার মতো হতে পারতাম কত ভালো হতো। যেমন বাচ্চা বাবাকে বলছে, বাবা তুমি মায়ের সব কথা শোনো কেন? আমি তুমি হলে কিন্তু কখনোই শুনতাম না। বাবা বলছে, হ্যাঁ আমি জানি তুমি তোমার মায়ের কথা শুনতে না, তুমি তোমার বউয়ের কথা শুনতা বাবা।
তো এখন আমরা দেখি দুই প্রজন্মের দুই শিল্পী আপনাদেরকে কি ধরনের লড়াই উপস্থাপন করেন। আসছে লড়াই দুই প্রজন্মের। আমি জানি না তো, জিজ্ঞেস করো। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা পাশের গায়ে ছিল সে রোজই যেত এ পথ দিয়ে পাশের গায়ে ছিল সে রোজই যেত এ পথ দিয়ে কেন সাধনা তার ভেঙে গেল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায়। অভূতপূর্ব
চমৎকার। আমি জানি না আজকের এই প্রতিযোগিতায় আসিফ জিতলো নাকি আজম জিতলো। আমরা আজম আজম। এই গানের সাথে যে নাচ দেখলেন সে কোরিওগ্রাফির পরিচালক ছিলেন নয়ন দি ভয়েস। এবার পুরস্কার আবার ম্যাগাজিন অনুষ্ঠান তারকা জরিপে শ্রেষ্ঠ ম্যাগাজিন অনুষ্ঠান, এবং এই পুরস্কারটি মঞ্চে দেওয়ার জন্য পুরস্কার প্রদান করার জন্য মঞ্চে আসবেন এমন এক ব্যক্তিত্ব যার সাথে আমার পরশুদিন দেখা হয়েছিল এবং আমাকে বলেছিলেন, হায়াত শুনলাম আপনি নাকি আমাদের ভাত মারতে নেমেছেন। তা আমি স্যারকে শুধু এটুকুই বলবো যে ভাত মারতে নামিনি, আপনার ভাত যে আপনারই থাকবে এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি। স্যার আব্দুল্লাহ আবু সাইদ মঞ্চে আসছেন। বাংলাদেশের গর্ব আব্দুল্লাহ আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক, পরিবেশ আন্দোলনের নেতা এবং আরও অনেক কিছু বিজ্ঞ পণ্ডিত আব্দুল্লাহ আবু সাইদ মঞ্চে এসছেন। আমরা প্রথমে স্যার মনোনয়নটা দেখিনি, কারা কারা মনোনয়ন পেয়েছেন সেরা ম্যাগাজিন অনুষ্ঠান তারকা জরিপ। আসলে পুরস্কার পাওয়ার জন্য অনুষ্ঠান করি না, তবে পুরস্কার পেলে কান্না ভালো লাগে, কারণ পুরস্কার তো উৎসাহ যোগায়। আর বিশেষ করে সেই পুরস্কার যদি পাওয়া যায় দর্শক বা পাঠকদের। পুরস্কারের আয়োজন আছে মেরিল প্রথম আলো পুরস্কার নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা, এবং এই অনুষ্ঠানের মঞ্চে তৃতীয় মাত্রার নাম উচ্চারিত হবে। আমি তাতেই আনন্দিত। একটি বিনোদনমূলক অনুষ্ঠান না হয়েও বিনোদনমূলক অনুষ্ঠানের ক্যাটাগরিতে এটি নমিনেশন পেয়েছে, এটি নিঃসন্দেহে ভালো লাগার ব্যাপার। পাশাপাশি খারাপ লাগছে এটা ভেবে যে বিনোদনমূলক অনুষ্ঠানের ক্যাটাগরিতে একটি তথ্য নির্ভর অনুষ্ঠান হৃদয় মাটি মানুষ এক হতে পারে না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো আগামীতে এই তথ্য নির্ভর অনুষ্ঠানকে আলাদা একটি ক্যাটাগরিতে নিয়ে। এবার পুরস্কার ঘোষণা, সেরা ম্যাগাজিন অনুষ্ঠান তারকা জরিপ, মেরিল প্রথম আলো পুরস্কার 2004। আমার কি কিছু বলতে হবে? বলার বোধহয় প্রয়োজন নেই স্যার। বাঁচিয়ে দিলেন, কারণ বলতে গেলে আপনার প্রশংসা করতে হতো। আর বোধহয় মেরিলের এবং প্রথম আলোরও প্রশংসা করতে হতো। আপনি আমাকে রক্ষা করেছেন। তো এখানে যার নাম দেখতে পাচ্ছি তিনি সংকেত দেন। আশা করি এবং অনন্যা, আশা করি তিনি এখন সশরীরে আসবেন। হানিফ সংকেত ইত্যাদি। হানিফ সংকেত, হানিফের মনে বোধহয় একটাই কথা, রুখবে আমায় কে, তাই না? হানিফ, অভিনন্দন। আচ্ছা হানিফ, বলো দেখি কি মুশকিলের ব্যাপার। এই বুড়ো মানুষটা আমার চাইতে মাত্র 5 বছরের ছোট, তো আমার মতো একটা স্যান্ডেল পরেছে, আমার মতো একটা পায়জামা পরেছে, একটা পাঞ্জাবি পরেছে, একটা মোচ রেখেছে, একটা চশমা পরেছে, সবই আমার মতো, শুধু উপরে কি যেন একটা করে নেই। স্যার ওটা বিক্রি করি তো খাচ্ছি স্যার। করে তোমার এবং আমার ভাত মারার চেষ্টায় আছে, উপস্থাপক হতে চায়। খুব অন্যায় কাজ, আমি স্যার খুব অন্যায়, ভারী অন্যায়, তবে খুব ভালো উপস্থাপনা করছেন। ধন্যবাদ স্যার। আসলে
মুরব্বীরা একটা কথা বলেন, জালে গাব দিলে যেমন সহজে পচে না, মাথায় চুল থাকলেই উপস্থাপক হওয়া যায় না, ধন্যবাদ। অন্য গুণও লাগে। তো হায়াত ভাইয়ের সেই গুণটি আছে, আপনার অনুষ্ঠান দেখে বুঝতে পারছেন। আগে আমরা হায়াত ভাইকে মডেল ছাড়াও দেখেছি, উনি একজন অ্যাক্টর, ডিরেক্টর এবং রাইটার। আজ থেকে তার নতুন পরিচয় হলো, নতুন নামে ডাকবো স্যার আমরা, অ্যাঙ্কার। ভালো অ্যাঙ্কার আর কি, উপস্থাপক। আর কিছু বলবো না। হানিফ, পুরস্কার পাওয়ার কিছু প্রতিক্রিয়া যদি বলো। 20 সেকেন্ড পালস বলেছেন, 20 সেকেন্ড পালস শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ইদানিং 1 সেকেন্ডও শুরু করেছে। হ্যাঁ, ধন্যবাদ হানিফ, ধন্যবাদ, এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগেই বলেছি হানিফ অনন্য, এক এবং অনন্য। এর প্রতিদ্বন্দ্বী বের করা সত্যিই কঠিন। তবে ওই যে সংকেত বললাম না, যে সংকেত, ওর নামটা কেন সংকেত আমি জানি না। একটা বাড়িতে বাইরে থেকে দরজায় টোকা দেওয়া হচ্ছে, তো ভেতর থেকে ভদ্রলোক বলছেন কে, বাইরে থেকে বলছে আমি, ভেতর থেকে বলছে আমি কে, বাইরে থেকে বলছে তুমি কে, তা আমি কি জানি। এখন সেভাবেই হয়তো হানিফের নাম সংকেত হতে পারে, আমি জানি না। ব্যান্ড সম্পর্কে আপনাদের কি ধারণা আছে আমি জানি না। ব্যান্ড হচ্ছে ঐকতান বাদকদের একটা দল, বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে তারা বাজায় একসঙ্গে এবং গান করে, এবং আমাদের দেশে এখন ব্যান্ড অত্যন্ত জনপ্রিয়, আপনারা খুব ভালো করে জানেন। বিভিন্ন রকম যন্ত্র, এরকম ব্যান্ড বাদকের একজন সদস্য ডাক্তারকে ফোন করে বললেন যে ডাক্তার সাহেব, আমি মাউথ অর্গানটা গিলে ফেলেছি, আমি কী করব। মাউথ অর্গান গিলে ফেলেছেন, কি করছিলেন আপনি? ডাক্তার সাহেব সরি, আমি মাউথ অর্গান বাজাতে বাজাতে গিলে ফেলেছি। ডাক্তার সাহেব বললেন যে আপনার ভাগ্য, আল্লাহর রহমত, এবং আমারও ভাগ্য যে আপনি পিয়ানো বাজাচ্ছিলেন না আর কি। এখন এই ব্যান্ডের পুরস্কার দিতে আসবেন আপনাদের সামনে ওই যে বুড়ো হাড়ে জোয়ান আজম আসছেন। আজম খান পুরস্কার ঘোষণা করবেন, সেরা ব্যান্ড। আজম খান, করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাতে অনুরোধ করছি। আজম খান। বুড়ো হাড়ে যথেষ্ট শক্তি আছে এখনো, এবং যে ভেলকি দেখিয়ে গেলেন, আমি আশা করবো, আমরা সবাই আশা করবো আর অনেক দিন এই ভেলকি তার কাছ থেকে আমরা দেখতে পাবো। আসুন আমরা নমিনেশনটা দেখে নিই, শ্রেষ্ঠ ব্যান্ড কারা নমিনেশন পেয়েছেন। প্রমিথিউস মেরিল প্রথম আলো পুরস্কার পরপর দুবার পেয়েছে, এবার পেলে হ্যাট্রিক হবে, আমরা প্রচণ্ড আশা করি। মেরিল প্রথম আলো পাঠক জরিপে এবছর আমাদের লাস্ট অ্যালবাম 21 শতকে নমিনেশন পেয়েছে, সেজন্য আমরা সত্যি আনন্দিত। তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, এমনই ভরা যোচনায় পায়ে পায়ে দূরের পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে। মেরিল প্রথম আলো তারকা জরিপে চূড়ান্ত পর্বে মনোনীত হতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। নিজেদের প্রথম অ্যালবামে এরকম একটা স্বীকৃতি, এটা বিশাল একটা ব্যাপার। তাদের মতো প্রেম করিও পবিত্র মনে, সেই প্রেম চাইব আল্লাহর আরশ সাত আসমানে। হ্যাঁ, আসছেন এবারে পুরস্কার ঘোষণা করছেন আজম খান, সেরা ব্যান্ড। প্রমিথিউস, প্রমিথিউস, টাকা
প্রমিথিউস ঢাকায় থাকতে হইলে টাকা, নাইলে ফাঁকা। আসো প্রমিথিউস। প্রমিথিউসকে অভিনন্দন, করতালির মাধ্যমে অভিনন্দন জানান। একটু কৃপণতা দেখা যাচ্ছে আবার। হ্যাঁ, তোমার ব্যান্ডের ছেলেরা দাও। একটু মিলুক। কিছু বলবা? এটা নিয়ে দিতে হবে এটা। কিছু আমার মনে হয় গুরু শিষ্যের ভাবাবেগের ব্যাপার। জয় প্রেমেরই, আর কিছুর জয় হবে না। আমার বয়স 56 বছর, কিন্তু আমি ইয়াং। জয় সবুজ প্রেমেরই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু শুনতে চাই। এখন বিপ্লব কিছু বলুক। আসসালামু আলাইকুম। আমাদের আজকের মেরিল প্রথম আলো 2004 প্রমিথিউস এ নিয়ে পরপর 3বার আমরা পেলাম। আমরা সেই জন্য মহান শক্তিমান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই। তারপর আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল ফ্যান্স এবং প্রথম আলোর পাঠকদেরকে, যাদের মনোনয়নে, যাদের ভোটে আমরা আজকের এই পুরস্কার। থ্যাংক ইউ সিএমভি, কারণ এই টাকা অ্যালবামটিকে সমস্ত সহযোগিতার জন্য তাদের অবদান ছিল, ক্লান্ত পরিশ্রম ছিল। সেই সিএমবিকে এবং মেরিল এবং প্রথম আলো দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং খুব আশা ছিল আমাদের ব্যান্ড যে কোনো একটি পুরস্কার আজম ভাইয়ের কাছ থেকে নেয়ার জন্য, এবং আজকে মনে হলো যে আমার মনের আশা এবং প্রমিথিউসের মনের আশা পূরণ হয়েছে। আমার অনেক দিনের আশা ছিল যে আমি আজম ভাইয়ের কাছ থেকে আমার এই পুরস্কারটি নিব। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকুর। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা আরও যাতে সামনে যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ প্রমিথিউস। ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করেন। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, এবার মঞ্চে আসছেন বাংলাদেশের গৌরব, একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। আমরা জানি কোকিল কণ্ঠী বলতে বাংলাদেশে দুজন আছেন, কেউ কারোর চেয়ে কম নন, কেউ কারে নাই পারে সমানে সমান, আমাদের চোখে দুজনই সমান। সেই মহান কণ্ঠশিল্পী রুনা লায়লা মঞ্চে আসছেন। তিনি পুরস্কার দিবেন তারকা জরিপের সেরা গায়ক। রুনা লায়লার জন্য হাততালি দিলে খুব খুশি হব। আমি যতটুকু জানি সেই ছোটবেলা থেকে সঙ্গীতে সাধনা করে আসছেন এই শিল্পী। আমরা প্রথমে মনোনয়নটা দেখে নিই, তারপরে কথা বলছি। দ্বিতীয়বারের মতো মেরিল প্রথম আলো পাঠকদের জরিপে যে নমিনেশন আমাকে দিয়েছেন, আমি এতেই খুব আনন্দিত। মেরিল প্রথম আলো পাঠক তারকা জরিপে তুমি ভালোবাসেন অ্যালবামটি নমিনেশন পাওয়াতে আমি খুবই আনন্দিত। আমি পরপর 4বার এই নিয়ে নমিনেশন পেলাম এবং 3বার অ্যাওয়ার্ড পেয়েছি। তারপরও চৌথ জরিপে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে খুবই ভালো লাগছে। কেউ প্রেম করে, কেউ
প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। এবার রুনালালা নাম ঘোষণা করছেন তারকা জরিপ সেরা গায়ক। আসসালামু আলাইকুম। মেরিল প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে। হায়াত সাহেব যেহেতু পালস হার্টবিট গুনছেন সেহেতু বেশি কিছু বলবো না। অ্যাওয়ার্ড কে পেয়েছেন সেটা ঘোষণা করছি। অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ আকবর। আসিফ আকবর, আসিফ আকবর। ও প্রিয়া, ও প্রিয়া। হ্যাঁ, অভিনন্দন আসিফ, কিছু বলো। রুনাপার কাছ থেকে পুরস্কার নিলাম, এটা বড় পাওয়া। মেরিলকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ, যা সারা দেশ থেকে যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার কোম্পানি সাউন্ডটেকে ধন্যবাদ, আমার বাবা মাকে উৎসর্গ করলাম এই পুরস্কারটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ। রুনালালা, আপনাকে একটু পরে ধন্যবাদ জানাচ্ছি, একটু সামনে আসুন। আপনাকে মঞ্চে পাওয়া গেছে, আমি কোনো প্রশ্ন করতে চাই না। আপনার সবচেয়ে প্রিয় গানটির একটি লাইন যদি আমাদের শুনিয়ে যান তাহলে আমরা খুশি হব। সবচেয়ে প্রিয় গানটি। আসলে আমি তো অ্যাওয়ার্ড দিতে এসেছিলাম এবং আমার ছোট ভাই আসিফকে অ্যাওয়ার্ড দিতে পেরে আমার সত্যি খুব ভালো লেগেছে। গান আসলে কোনটা গাইব আপনারাই বলেন। আপনার প্রিয়। আমার অনেক পালস হার্টবিট খাওয়া হয়ে যাচ্ছে আমার মনে হয়। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রব। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি শিল্পী। ধন্যবাদ রুনালালা। এই শিল্পী অনেক উদার। আমি একটি লাইন চেয়েছিলাম, উনি 5টি লাইন গেয়েছেন, সেজন্য আবার ধন্যবাদ। এবার মঞ্চে আসছেন ওই যে ওই মানুষটি আসছেন যার সাথে বিরহ সবসময় কথা বলে, বা বিরহ, তিনি বিরহের কথা বলেন। আমরা সতীনাথ মুখোপাধ্যায়কে জানতাম যে বিরহ মানে সতীনাথ মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় মানে বিরহ, সুবীর নন্দী মানে বিরহ, বিরহ মানে সুবীর নন্দী। বৃষ্টির কাছে কাঁদতে শিখেছেন, কেঁদেই যাচ্ছেন, এখন মঞ্চে আসবেন সুবীর নন্দী। উনি আসছেন সেরা গায়িকার পুরস্কার দেওয়ার জন্য, তারকা জরিপ। সুবীর নন্দী। সুবীর, তোমার গানটি ছিল চমৎকার, মানে এটা আমি না বলে পারলাম না। নিশ্চয়ই এটা সবারই কথা, আমার একার কথা নয়। আমরা মনোনয়নটা দেখে নিই, কারা কারা মনোনয়ন পেয়েছেন। প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে পাঠকদের ভোটে এবার আমি মনোনয়ন পেয়েছি। পুরস্কার পেতে কান্না ভালো লাগে, যদি আমি পাই আমারও ভালো লাগবে।
দু চোখে দুই নদী এই অ্যালবামটির জন্য আমি মনোনয়ন পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি এবং আপনারা যে আমার গানগুলি শুনেছেন সেই জন্য আমি মানে অত্যন্ত আনন্দিত। আমার দুই চোখে দুই নদী, তুমি দুহাত ভরে পানি নিও, তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী। পুরস্কার ঘোষণা করছেন সুবীর নন্দী। প্রথমে আমি মেরিল প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি যে সেরা গায়িকার পুরস্কারটি ঘোষণা করার জন্যে। তার আগে আপনাদের সামনে গান গেয়েছে, কাজে আমার খুব আনন্দ লাগছে। সেরা গায়িকা ডলি সায়ন্তনী, তার জন্য ডলি সবাই সায়ন্তনী জোরে একটি হাততালি, কারণ হাততালিটা খুব কম হচ্ছে। সেরা গায়িকা তারকা জরিপ মেরিল প্রথম আলো পুরস্কার 2004, ডলি সায়ন্তনী আসছেন। একটু জোরে করতালি, এখনো টায়ার্ড হয়ে যায়নি আমরা, অনুগ্রহ করে। ধন্যবাদ। হ্যাঁ, অভিনন্দন ডলি। ডলি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। মেরিল প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি। আর পুরস্কারটি পেয়ে আমার যত না ভালো লেগেছে তার চেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি যে আজকে আমার প্রিয় শিল্পী এবং শ্রদ্ধেয় সুবিধার হাত থেকে আমি পুরস্কারটি নিতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সুবীর, ধন্যবাদ ডলি সায়ন্তনী। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে অনুষ্ঠানের মেরিল প্রথম আলো পুরস্কার 2004। ওই যে বলছিলাম ক্রস ফায়ার, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বিতর্কিত একটা শব্দ ক্রস ফায়ার, এবং আপনারা বুঝতে পারছেন আমাদের ডিকশনারি একটু ভারী হচ্ছে, এই শব্দটা বাংলা ডিকশনারিতে ঢুকে গেছে। দেখি আমাদের নায়ক রিয়াজ ক্রস ফায়ারে কি করে। আসুন আমরা দেখি ক্রস ফায়ার। পাবলিকের প্যাদানি থেকে বাইচে গেছি। কি সুন্দর কমলাপুর স্টেশনে শুয়েছিলাম, ঘুমোয় ঘুমোয় পরীর দেশে চলে গেছিলাম। আহারে কি সুন্দর পরীর দেশ, চারিদিকে খালি খাওন আর খাওন। হঠাৎ কি জানি করলো, চোর চোর, আমি উঠে দিলাম দৌড়, দৌড়তি 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 এখানে চলে এসেছি। পাবলিক যদি আমার ধরতে পারত, গু তো আমার পেটা বের করে নিত। এই বাংলাদেশে সব কিছু 2 নম্বর, খালি ওই পাবলিকের গুতোটাই 1 নম্বর। আচ্ছা কোন দিনই এই আমার চেহারা কি চোরের মতো? হ্যাঁ, আমার এই চাঁদ বদন দেখে মা আমার নাম দিয়েছিল সুরত আলী। আসলে পাবলিক ভাবলো আমি চোর, তাও আবার যেই সেই চোর না, লুঙ্গি চোর। আর ওই লুঙ্গি চোরের বয় আমি নিজেই তো লুঙ্গি পরি নে। খিদে পেটটা কেমন চো চো করতেছে, পকেটে নেই ফুটো পয়সা, কোনে গেলে 4টে খাইতে পাবো, একটু শুতে পাবো, বুঝতে পারছি রে। পাইয়েছি, ছোটবেলায় ও হেনরির গল্পে শুনেছিলাম, জেলে গেলে নাকি ফিরি ফিরি খাতি দেয়, ফিরি ফিরি সুতি দেয়। একবার যদি অ্যারেস্ট হয়ে জেলে যেতে পারি তাহলে আর কোনো চিন্তাই করতে হবে না রে। এখন পুলিশ কনে পাই, পুলিশ পুলিশ কনে পাই।
এই যে পুলিশ ভাই, আমার একটু অ্যারেস্ট করে জেলে দিয়ে যান দিনি। টিরাক খুঁজে আর গল্প মারতেছে, এক কাজ করে ইট মারে, তাইলে যদি আমার ধরে নিয়ে জেলে ভরে দেয়। পাইছি। বেহুশ হয়ে গল্প করতেছে, কোনো ফিলিংস নেই। ইট হয়ে যদি এই দুই ঠোলার হুশ আমি না ফেরোতে পারি, আমার নাম সুরত আলী না। বড় দেখে একটা মারি, বড়। স্যার 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 টিরাক না স্যার, আমি আমার একটু অ্যারেস্ট করে জেলে নিয়ে যান না স্যার। ব্যথা নেই, ওই যে মাথার পিছনে যে ফুলে গেছে ইট লেগে, ওই ইটটা আমি মেরেছি। আমারে নিয়ে যান, জেলে নিয়ে যান। ও স্যার, আমার একটু জেলে নিয়ে যান না স্যার। জেলে নিবি না, টিরাক খুঁজবি আর গপ্প মারবি, এর জন্য সরকার তোকে মাসে মাসে বেতন দেয়। ফাজিলের ফাজিল। অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর। सैया दिल में आना रे, आके मुन जाना रे, चम चमा चम चम। सैया दिल में आना रे, आके फिर ना जाना रे, मोह लेके जाना रे, छम छमा छम छम। শালার অ্যারেস্ট হওয়া এত কঠিন, হ্যাঁ? আগে বুঝতে পারিনি। পাইছি, ওই মাইয়াডার একটু লাইড়ে দিলেই পুলিশ আমাদের জেলে নিয়ে যাবে না। 302 ধারা নারী নির্যাতন কেস, একবার ধরা খালি আর জামিন নেই। ও রঙ্গিলা, কি করতেছো? এদিকে একটু আসো দিলি, তোমার নিয়ে ওই চান্দের দেশে চলে যাই। খাইছি আমারে রঙ্গিলা কর, চাল্লি পাইছি নি আমারে। ওই ড্রাইভার, চাঁদের দেশে যায় বাচ্চা, মাল পানি আছে? মাল পানি থাকলে কি আর চান্দের দেশে যেতে চাই? মাল পানি পাবা না, জোর করে নিয়ে যাবো, এখনো সময় আছে, জলদি পুলিশ ডাকো, পুলিশ পুলিশ। কি ফকিনির পুত দিল্লির বাদশা চাচ্ছে? ক্ষমা কাটি তো ভালোই আছে, একেরে রিয়াজ রং। হিরো রিয়াজ কি ডাক? ওই হালা, তুই চিনবি নাকি আমগো হিরো? এলা পিনছে কি ফাট্টা ছিড়া আউলা ফাসানি? ক্ষমা কাটি বাপ সব দেখে তো মনে কয় মাল পানি আছে, তো আন্দার ঘরে লুকায় রাখছে। অসুবিধা নাই, নো প্রবলেম, টাইম মতো বাইর করালো মনে। চলো জানে মান, মাল পানি কোন চিপায় লুকায় রাখছো দেখি। ওই হালা, তোর আছে কি আর ঢাকছ কি? ইজ্জত আছে না? আর আপনাদের বাবাই নেই, কি অসভ্য সভ্য কথা কইতেছেন, আর কেমন করে জানি আমার দিকে তাকাচ্ছেন। হালাই কয় কি? ওই হালা, তোর ইজ্জত আছে, আমার ইজ্জত নেই কা? চাঁদের দেশে নিবা চাইছিলি, চল লো। সাইরা দেন, আপনি আমার বুবু দেন, আপনি আমার আম্মা জান, মাফ করে দেন আম্মা জান, আপনি সুইট আম্মা জান, সাইরা দেন আম্মা জান, মাফ করে দেন আম্মা জান। এই কাওয়ান নাতি, আমার তুই আম্মা জান কইছস, তোর আমি মাফ করুম, তোর আমি সাফ করে দিব না। ওই হালা, গুড গুড হালা,
হালা আমারে কয় আম্মা জান হালা রাইটটাই মাটি করে দিছে হালা ওই তোর ঢাকা সরে এন্টি দিছে কেডা কোন হালা দিছে রে তো চোরাল লৌড়াই হালা নান্টু ঘটকের কথা হই না অল্প বয়সে করছি বিয়া সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা মায় আমার একটা বোকাও দেয় নাই খিদার জ্বালায় জেলে জাতি চাচ্ছি বলে আজ মাইয়ে মানুষের লাত্তি খাইতে হলো তাও আবার মাইরেছে ইজ্জতের জায়গায় চালার মুন্ডায় চাই একটা বোমা দিয়ে ঢাকা শহরটা উড়ে দেই কিন্তু বোমা পাবো কনে পাইছি বোম পাইছি এই যে বোম হ্যাঁ এই এই ডিব্বা দিয়েই এই ন্যাম বিল্ডিং উড়ে দেবো উড়ে এই এইটা তো কে তুমি আমি আমি সুরত আলী তোমার হাত দেখি জর্দার ডিব্বা না ওটা গ্রেনেড হ্যাঁ হাত তোলো হ্যান্ডস আপ আর উপর হাত তোলো খবরদার মুভ করবে না পালাবার চেষ্টা করবে না পালাবার চেষ্টা করলেই গুলি করব না 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 গুলি করেন না আমি 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 কোনো অন্যায় ক্রস ফায়ার একটা ফুটছে একটা এতে অভিনয় করলো রিয়াজ, তানিয়া, শহীদুল আলম সাচ্চু, মাসুদ আলী খান, ডক্টর এজাজ। আচ্ছা, নেতা আর অভিনেতার মধ্যে পার্থক্য কি আপনারা কি জানেন? মিল অনেক, আমরা জানি। দুজনেই মঞ্চ দাপিয়ে বেড়ান, একজন নাটকের মঞ্চ আর একজন রাজনীতির মঞ্চ। দুজনেই মিথ্যা কথা বলেন, মানে অভিনয় যে করেন তা মিথ্যা কথাই বলেন, সেটা তো মনের কথা না। আর রাজনীতির মঞ্চে তো হর মিথ্যা কথা বলেই চলেছেন। এদের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আপনাদের একটা গল্প বলি। আপনারা বোধহয় জানেন যে ইদানিং ব্রেন বিক্রি হচ্ছে, ব্রেন, মগজ। এক লোক মগজ কিনতে গিয়েছে দোকানে, যে তার মগজটা চেঞ্জ করে সে ওই মগজটা ঢোকাবে। ভাই এই মগজটা দেখেন, এটার দাম হচ্ছে 100 টাকা। এটা কার ব্রেন? ভাই এটা একজন অভিনেতার ব্রেন, মাত্র 100 টাকা। আচ্ছা, আপনি ভালো ব্রেন চান, এই নেন, এটা হলো একটা গায়কের ব্রেন, 200 টাকা দাম। 200 টাকা এটা গায়কের ব্রেন? আচ্ছা, আরও ভালো কিছু আছে না? এই যে ধরেন এটা অ্যাকাউন্ট্যান্ট, এটা 1000 টাকা। 1000 টাকা? আচ্ছা, আরও ভালো, এটা কৃষকের ব্রেন, এটার দাম 5000 টাকা। কৃষকের ব্রেন 5000 টাকা। আরও ভালো আছে, ধরেন এই যে আরেকটা ব্রেন আছে, এটার দাম 10,000 টাকা। এটা কার ভাই? এটা নেতার, রাজনীতিবিদের। রাজনীতিবিদের ব্রেনের দাম 10,000 টাকা, কারণ কি? বলে ওটা তো ইউজই করা হয়নি, আনইউটিলাইজড, নিয়ে যান। আর অভিনেতারটা ম্যাক্সিমাম ইউজড, 100 টাকা। এখন অভিনেতার পুরস্কার দেবেন আমাদের এরকমই একজন বিজ্ঞ অভিনেতা, নির্দেশক, নাট্যকার, যার ব্রেনের প্রায় অনেকটাই খরচ করেছেন ইতিমধ্যে, কিন্তু তবু এখনও বাকি আছে, সময় আছে বাকিটা সময় করার জন্যে। এবং তিনি হচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মঞ্চে আসছেন। সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়ার জন্য তারকা জরিপ সেরা অভিনেত্রী পুরস্কার দিচ্ছেন মামুনুর রশিদ। স্বাগতম মামুনুর রশিদ। আমরা প্রথমে সেরা অভিনেত্রীর মনোনয়নটা দেখে নিই। আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে, আমরা সেরা অভিনেতার মনোনয়নটা দেখে নিই আগে। সেই পুরস্কারটাই মামুনুর রশিদ দেবেন। সেরা অভিনেতার মনোনয়ন দেখছি আমরা।
আমি তোমার কাছে হারতে চাই না জয়া। আমি জিততে জিততে হেরে গেছি, এখন আমি হারতে হারতে জিততে চাই। একজন অভিনেতার জীবনে দর্শকদের ভালোবাসার চাইতে দামি কিছু আছে বলে আমি মনে করি না। সেই দর্শকদের রায়ে আমি নমিনেশন পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এবার লাখ না ফিরে কোনো উপায় নেই। ভাবির হাতের বালা অলরেডি দিয়ে দিছি। ইয়েস, আর অনেক কিছু হইতে পারে, একটু ধৈর্য ধরো শুধু। পাঠকদের ভালোবাসার পুরস্কার বেশ কয়েকবার পেয়েছি, এবার পেলে মনে হবে আসলেই পাঠকরা আমাকে অত্যন্ত ভালোবাসে। ক্ষেতের কাজে আমি আপনার সাহায্য করব, আমি ক্ষেতের কাজ জানি। মনোনয়ন যারা পেয়েছেন তাদের মধ্যে থেকে ফল ঘোষণা করবেন মামুন রশিদ, তারকা জরিপ সেরা অভিনেতা টেলিভিশন। মনোনয়ন ঘোষণার আগে আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু বড় দেখলে এবং ভালো দেখলে আমার ভয় হয়, যেটা হয়তো হয় এটা ধ্বংস হয়ে যাবে, আর না হলে এটার আড়ম্বর বাড়বে কিন্তু দেখা যাবে যে ভেতরে প্রাণটা থাকবে না। সেই জন্যে আমরা অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মেরিল প্রথম আলোর কাছে। আমি একটু ছোট্ট সতর্কবাণী দিতে চাই, যেটা যেন আরও পল্লবিত হয়, বিকশিত হয় এবং প্রাণটা যেন হারিয়ে না যায়, এটা যেন আমরা রক্ষা করতে পারি। ধন্যবাদ। এবার ঘোষণা সেরা অভিনেতা টেলিভিশন, না টেলিভিশন, টেলিভিশন। আচ্ছা, ভুল কাগজ এসছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হয়, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, একটা ভুল হলে তার পরপর কয়েকটা ভুল হতে থাকে, এটাই নিয়ম। ভুলের মালা গাঁথা হয়েছে। পুরস্কার পেয়েছে নুরুল হুদা একদিন ভালোবেসেছিল, মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ। তারকা জরিপ সেরা অভিনেতা টেলিভিশন, মেরিল প্রথম আলো মাহফুজ আছে নাকি 2004। মাহফুজ আহমেদ। মাহফুজ, কিছু বলো। আমার গলা শুকিয়ে গেছে, আই এম সরি। আমি ভীষণ আনন্দিত। প্রত্যেক অভিনেতার জীবনে এই মুহূর্তটি অনেক আনন্দের আমি মনে করি। আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতার তো আরও বেশি বেশি আনন্দ পাওয়ার কথা। আমি চাই আমার সমসাময়িক এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে, প্রত্যেক অভিনেতার জীবনে এই মুহূর্তটি একবার করে আসুক, তারা ফিল করুক কেমন লাগে। আই এম সো এক্সাইটেড। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ফ্যামিলির কাছে, আমার বাবার, আমার মা, ভাই বোন, আমার স্ত্রী, সবার কাছে, এবং যে নাট্যকার এবং পরিচালকের কারণে এই পুরস্কারটি আজ আমার হাতে। শুধু এই পুরস্কারটি না, এই আমার পেছনে যার অনেকখানি ভূমিকা আছে, আমার প্রিয় পরিচালক অরণ্য আনোয়ার, তার কাছে আমার অনেক কৃতজ্ঞতা। আর সব কিছুর ঊর্ধ্বে একজন অভিনেতার জীবনে হচ্ছে দর্শকদের রায়, দর্শক প্রিয়তা। আমি মনে করি একজন অভিনেতার জীবনে দর্শকদের ভালোবাসার চাইতে দামি কিছু নেই। আমি অনেক কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহফুজ, ধন্যবাদ। সরি হাত ভাই, আপনাকে অনেকক্ষণ দাঁড় করে রেখে কথা বলেছি, আই এম সো সরি। হ্যাঁ, অভিনন্দন মাহফুজ। এবার মঞ্চে আসছেন আমাদের একজন মঞ্চকর্মী, অভিনেত্রী, নির্দেশক সারা জাকের। সারা জাকের আসছেন, তিনি পুরস্কার দিবেন তারকা জরিপ পুরস্কার সেরা অভিনেত্রী সারা জাকের। আমরা প্রথমে নমিনেশন দেখে নিই, কারা কারা নমিনেশন পেয়েছেন। প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার।
একান্নবর্তীর জন্য আবার নমিনেশন পেয়েছি, ভালো লাগছে। কি রে এত ভুল করিস কেন? আপা ভালো কাগজ হইলে না ভালো লেখা হইব। পাকছিস বেশি না? এই যে যেগুলো দাগ দিলাম সেগুলো আবার লিখ। মেরিল প্রথম আলো তারকা জরিপে পাঠকদের ভোটে আমি মনোনয়ন পেয়েছি শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে। খুব ভালো লাগছে। আরে এই দেখ দিলখুশ, ব্যায়াম করলে শরীরটা ফিট থাকে, শরীরটা ফিট থাকলে মনটা ফিট থাকে, মনটা ফিট থাকলে দু তিনজনের সাথে একসাথে প্রেম করতে পারবি। আমার বিয়ের আগে তোরে আমি সবকিছু শিখাই দিচ্ছি। পরপর 2বার নমিনেশন পেলাম অভিনয়ের জন্য, ফিলিং গুড। জ্যোৎস্না ফুলের জন্য নমিনেশন পেয়েছি, ভালো লাগছে। পুরস্কার পেলে খুশি হব, না পেলেও আফসোস থাকবে। আপনি সেখানে উঠতে পারবেন না, কোনো দিন না, কখনো না। আপনি সেখানে গিয়ে উঠবেন আর ওই নীলা হাসতে হাসতে আপনার সঙ্গে গল্প করবে, এটা আমি কখনো হতে দেব না। হ্যাঁ, এবার সারা শ্রেষ্ঠ অভিনেত্রীর নাম ঘোষণা। পালস ধরেন 20 সেকেন্ড। আচ্ছা, আমার প্রথম নায়ক 33 বছর আগের আবুল হায়াত, এবং আজকে আমার ভালো লাগছে যে যার নাম আজকে আমি ঘোষণা করব সেই নাটকের নির্দেশকও আবুল হায়াত, এবং আমি সেই প্রযোজনার সাথে যুক্ত ছিলাম। শ্রাবন্তী। শ্রাবন্তী, শ্রাবন্তী সেরা অভিনেত্রী তারকা জয়ী পুরস্কার। জ্যোৎস্নার ফুল, শ্রাবন্তী। শ্রাবন্তী। কিছু বলো শ্রাবন্তী। সালামালাইকুম, আমি খুব নার্ভাস। একটা কথা বলবো যে আমি এমনি একটু লেজি টাইপের, ঘুম থেকে খুব দেরিতে উঠি, মানে 11টার আগে উঠতেই পারি না। তো হায়াত আঙ্কেল মানে আমাকে একদম শাসনের মধ্যে কাজটি করিয়েছিলেন যে একদম শ্রাবন্তী 8টার মধ্যে কিন্তু আসতে হবে। মানে তখন খুব খারাপ লাগছিল যে 8টার মধ্যে যাব, মানে পেইন আমার জন্য, আমি কেমনে যাব, কি করব। বাট বকাও দিয়েছিল অনেক যে এত লেট করলে হবে। বাট এখন বুঝতে পারছি হায়াত আঙ্কেল, থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলবো যে অনেকে বলে থাকেন যে পুরস্কার পেলে নাকি অনেকের খুব ভাব বেড়ে যায়, মানে টাইম টু টাইম পাওয়া যায় না, অনেক কিছু। তো আমার জন্য দোয়া করেন যেন আমার এরকম মেন্টালিটি না হয়। তবে আমার ক্ষেত্রে উল্টোটা ঘটবে। এই পুরস্কারটি পেয়ে আসলে আমার কাজের প্রতি আরও সিরিয়াসনেসটা বেড়ে গেল এবং আমার প্রতি অনেক দায়িত্ব বেড়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ সারা জাকের, ধন্যবাদ শ্রাবন্তী। এখন আমরা কিছু বউ পাগল লোকের কাণ্ড কারখানা দেখব। এবং জানেন আপনারা খুব ভালো করে যে বউদের ভজানো খুব কঠিন ব্যাপার, বা তাদের মান ভাঙানো খুব কঠিন ব্যাপার। এবং এক ভদ্রলোক তার স্ত্রীকে প্রচুর ভালোবাসেন কিন্তু এক্সপ্রেস করতে পারেন না। তো স্ত্রীর কমপ্লেন যে আশেপাশের সমস্ত ভাবিদের ভাইরা কত সুন্দরভাবে আদর করেন, কত সুন্দরভাবে ভালোবাসার কথা বলেন, তুমি কিছুই পারো না। ভদ্রলোকের ভীষণ মন খারাপ হলো, সারা রাত মন খারাপ করে ঘুমিয়ে থাকলেন, মানে ঘুম আসলো না। সকালবেলা অফিস যাওয়ার সময় উঠে উনি ভাবছেন যে কী করবো, আমি কী করতে পারি। উনি বেরোলেন, দেখেন যে উঠোনে ভদ্রলোকের স্ত্রী মাছ কুটছেন। তখন মনে হলো গতকালের কথাটা, তাই তো আমি তো পারি না, আচ্ছা এই সুযোগ। উনি দৌড় দিয়ে বউর কাছে গেলেন, গিয়ে থুতনিটা ধরে বললেন, মাছ কুট 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 কুট। এই ধরনের ভালোবাসা আমরা মাঝে মাঝে এক্সপ্রেস করলেও আমাদের স্ত্রীরা খুশি হবেন। মাছ কুটকুট না করতে পারলে অন্তত আমি তোমায় ভালোবাসি কথাটা যদি বলতে পারি, তাতেও কিছুটা কাজ হবে। দেখি না আমাদের এই পাগল ছেলেগুলো কি করে, আসেন দেখি বউ পাগল ছেলেরা কি করে। সুন্দরী তুমি রূপের লহরী, তোমায় বউ সাজাইয়া লইয়া যামু আমার বাড়ি। এই ও গো সুন্দরী তুমি রূপের লহরী, তোমায় বউ সাজাইয়া লইয়া যামু আমার বাড়ি।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুর সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যা যা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো। বউ নিয়ে কারবার শেষ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ মাথায় চলে এসেছি, আবার চলচ্চিত্রে ফিরে আসছি। এখন মঞ্চে আসবেন একসময়কার সাড়া জাগানো চলচ্চিত্র নায়িকা সুচন্দা। মাফ করবেন, আমি তার আগে একটু বলে নিই যে আমাদের এর আগের অনুষ্ঠানের পুরস্কার বিতরণের নাম ঘোষণায় কিছু সমস্যা ঘটেছিল, তার জন্য তাই এই আপনাদের সামনে দাঁড়িয়ে খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব, সেজন্য আপনারা ক্ষমা করবেন। আসছেন সুচন্দা, তিনি পুরস্কার দিবেন তারকা জরিপ চলচ্চিত্র সেরা অভিনেতা। সুচন্দা। স্বাগতম সুচন্দা। স্বাগতম। আমরা প্রথমে দেখিনি এটার জন্য মনোনয়ন কারা কারা পেয়েছেন। তারকা জরিপ চলচ্চিত্র সেরা অভিনেতা প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। আমি প্রতি বছরই কিছু ভালো কাজ করার চেষ্টা করছি এবং ভালো কাজ করার স্বীকৃতি হিসেবে আমি এই নমিনেশন পাই। Hey, are you crying? Come on, baby. Cool. ঠিক আছে, দেখা হবে না। ওকে, রিল্যাক্স। আমি টিভি অভিনেতা হয়েও ফিল্মে নমিনেশন পেয়েছি। আমার অনেক আনন্দ লাগছে। দর্শকরা যে আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারি। অসুখ্যা মুরগির মতো খাঁচার ভেতর সবাই শুকায় মরতে চাও নাকি? কুজা হয়ে থাকতে থাকতে তো বুকটা ছোট হয়ে যাইতেছে, সাহস ফুরে আসতেছে। কিন্তু আমার নাওটা কই রাখা যাবো? মানুষ ঘর গেরস্তি লাখ লাখ টাকা পয়সা ফালায় দৌড়াইতেছে, আর তোমার সামান্য একটা পুরান নাও ময়ূরপঙ্খী সপ্তডিং। যতবারই নমিনেশন পাই বুকের মধ্যে ধুক ধুক করে, এখনো করছে।
এখন নাম ঘোষণা করবেন সুচন্দা। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, আমি নাম ঘোষণার আগে মেরিল প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার এই 2004 এই পুরস্কার অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের সকলকে প্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একজনের নাম আমি বিশেষভাবে বলতে চাই, তিনি হচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শ্রদ্ধেয় মতি ভাই, তিনি সবসময় এমন সুন্দর অনুষ্ঠানে ডাকেন এবং সত্যি কথা বলতে কি অনেক কাজ থাকা সত্ত্বেও আমি এখানে ছুটে আসি এবং নতুন পুরাতন সব তারার মেলার মাঝে সবার সাথে দেখা হয়, সত্যি আমার খুব ভালো লাগে। যাই হোক, আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নামটি শোনার জন্য। এক্ষুনি আমি নামটা বলছি, ঘোষণা দিচ্ছি। আপনাদের আমাদের সকলের প্রিয় চলচ্চিত্র সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ব্যাচেলার ছবিতে ফেরদৌস। সুধীমণ্ডলী, ফেরদৌস এই মুহূর্তে অনুপস্থিত, একটি ছবি শুটিংয়ে ব্যস্ত। পুরস্কারটি গ্রহণ করবেন ফেরদৌসের ভাই তৌফিক। ফেরদৌসের হয়ে পুরস্কারটি গ্রহণ করছেন ফেরদৌসের ভাই তৌফিক। কংগ্রাচুলেশন। তৌফিক কিছু বলবেন? এই পুরস্কারটি তো আমার ভাইয়ের, তো আমি আমার ভাইয়ের অ্যাবসেন্সে নিতে এসেছি। তো আমি প্রথমেই মেরিল এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌফিক। সুচন্দা, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আসলে ফেরদৌস আর ছোট ভাই তৌফিকের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। আমি ভেবেছি ফেরদৌসই বোধহয় এসছে। তাহলে সুচন্দার পরবর্তী ছবিতে আমরা তৌফিককে নায়ক হিসাবে দেখতে পারি। আমার মনে হয় আমরা আশা করতে পারি একজন নতুন নায়ক খুব শিগগির। ধন্যবাদ সুচন্দা। আসসালামু আলাইকুম। এবার মঞ্চে আসবেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের চিরসবুজ নায়ক, কখনো কখনো গায়ক। তিনি পুরস্কার দিবেন তারকা জরিপ চলচ্চিত্র সেরা অভিনেত্রী পুরস্কার, এবং সেই ঢেঙ্গা লম্বা আলমগীর গায়ক নায়ক এসে পড়ুন মঞ্চে। এই সমস্ত নায়কদের পাশে দাঁড়াতে আমি খুব অস্বস্তি বোধ করি, একটু দূরে দূরে থাকি, কারণ নিজের উচ্চতাটা বোঝা যায় সেখানে। আমরা মনোনয়নটা দেখে নিই চট করে। একটা ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল, করলাম, মনোনয়ন পেলাম, এখন শুধু অপেক্ষার পালা। শুনুন, আমি আপনার কষ্ট বাঁচাই দিই। আপনি যেভাবে গেস গেম করছেন, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। আই হ্যাড আ রিলেশনশিপ উইথ আ বয়, ফাইসাল। তাও তো এখন আমেরিকায় থাকে। দ্যাটস ইট। মনোনয়ন পেয়ে ভালো লাগছে, তবে পুরস্কারটা না পেলে বোধহয় অপ্রাপ্তিই থেকে যাবে। প্রথম আলো তারকা জরিপে আমি আবারও নমিনেশন পেয়েছি। আমি ভীষণ আনন্দিত হয়েছি এই জেনে যে দর্শকরা আমায় এত ভালোবাসে। ভালোবাসা তো করা যায় না মিস্টার সাগর, ভালোবাসা হয়ে যায়। এক্স্যাক্টলি, আমারও ভালোবাসা হয়ে গেছে। আপনার কি ভালোবাসা হয়নি? গায়ে পড়ে যারা ভালোবাসার কথা বলে তাদের জন্য ভালোবাসা না, আমার ঘৃণা হয়। পুরস্কার ঘোষণা করবে আলমগীর। আমি কোনো কথা বলবো না সংক্ষেপে, কারণ হায়াত ভাই আগে বলেছে। ফুলের মতো বউ ছবিতে শাবনূর। ফেরদৌসের পরে শাবনূর।
আমরা দুঃখিত শাবনূরও উপস্থিত নন, তিনি শুটিংয়ে ব্যস্ত। এই পুরস্কারটি গ্রহণ করবেন ফুলের মতো বউ ছবির প্রযোজক মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। মোশাররফ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ভালো ছবি, সুস্থ ছবি, সুন্দর গল্পের ছবি, সামাজিক ছবি বাংলাদেশে এখনও চলে। আপনারা যারা হলে গিয়ে ভালো ছবি না দেখেন, ড্রয়িং রুমে বসে না থেকে যখনই ভালো ভালো ছবির নাম শুনবেন, তখন হলে গিয়ে দেখলে আমাদের এই ভালো ছবি বানানোর সার্থকতা আসবে। ধন্যবাদ। আলমগীর, একটা কথা, শুধু একটা কথা শেষ বেলায় আমি আমাদের দর্শকদের পক্ষ থেকে খালি জিজ্ঞেস করব যে চিরসবুজ নায়ক আলমগীর, তোমার বয়সটা কত? যদি কিছু মনে না করেন। ডোবাবেন আপনি? কত? আমাকে কি ডোবাবেন? না না, ছি ছি, আমি তো এখানে নিজে ডুবতে এসেছি, তোমাকে তো ডোবাতে আসিনি। বয়স জানতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, সত্যি কথা বলবো? 23। আলমগীর 23। তাহলে আলমগীর, আমার বয়স কত? 26 হতে পারে, কিংবা 27। আমি তো অস্বীকার করবই না। তোমার চেয়ে আমি 4 বছরের বড় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তা তো তাহলে ঠিক হবে। আছে, ও 23 হলে আমি 27। আমার 23। হ্যাঁ। কেন বলি জানেন তো? হ্যাঁ। কারণ আমি যখন চলচ্চিত্রে প্রথম এসেছি তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো তোমার বয়স কত, আমি বলেছি 23। হ্যাঁ। তাই ভদ্রলোক, সেটা এক কত কথার বছর মানুষ, আগে? এক কথার মানুষ মধ্যে 33 বছর পেরিয়ে গেছে, সেটা আর বদলাইনি। ভেরি গুড। 23 প্লাস 33। আমরা আজকে জেনে গেলাম আলমগীরের বয়স 56 বছর, এবং আমার মনে হয় প্রযোজকদের জন্য একটু মাথা ব্যথার কারণ হয়ে গেল। যাই হোক, আমরা একেবারেই শেষ প্রান্তে। একটা ছোট্ট কথা বলি যে স্কুল ইন্সপেক্টর ক্লাসে গিয়ে ছাত্রকে জিজ্ঞেস করলেন যে 8 নং কত, সঙ্গে আছেন হেডমাস্টার। ইন্সপেক্টর যখন জিজ্ঞেস করলেন 8 নং কত, ক্লাস 2 এর বাচ্চা বলল 8 নং 45। হেডমাস্টার বললেন ভেরি গুড। ইন্সপেক্টর অবাক, কি ব্যাপার, ও 8 নং 45 বললো, আপনি স্যার আপনি ওকে বললেন ভেরি গুড? স্যার ও তো গত 3 দিন আগে বলেছিল 8 নং 24, তো ইমপ্রুভ করেছে, ও তো 24 থেকে 45 এসছে। এবং আমি নিশ্চিত সে একদিন 72 বলবে। আপনাদের সামনে আবুল হায়াত দাঁড়িয়ে আছে, আজকে 8 নং 45 বললাম, ভবিষ্যতে যদি সুযোগ পাই 72 বলার চেষ্টা করব। ছিন্নমূল শিশু কিশোর আপনারা জানেন, রণবীরও জানেন, এই ছিন্নমূল শিশু কিশোরদের নাম তিনি দিয়েছিলেন টোকাই। এই টোকাইদের একটা সংগঠন আছে, তাদেরকে নিয়ে সাংস্কৃতিক চর্চা করা হয়, এবং এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে টোকাই নাট্যদল। এই টোকাই নাট্যদলের শিশু কিশোররা আমাদের জন্য একটা অনুষ্ঠান এখানে উপস্থাপন করবে। আপনারা তো জানেন এই বাংলাদেশের সমাজে, রাজনৈতিক অঙ্গনে যে একটা পঙ্কিল অবস্থা, এর থেকে আমাদের একটা জয় প্রয়োজন। পরাজয়ের পর পরাজয় আর ভালো লাগছে না। এই শিশু কিশোররা এখন আপনাদের সম্মুখে জয়ের গান গাইবে, জয়ের গান, টোকাই নাট্যদল।
আমাদের জয়ের গান শেষ, একটা জয় আমাদের খুব প্রয়োজন। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য নিষ্কণ্টক বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি, সেটাই হবে আমাদের আজকের শপথ। আসুন আমরা সবাই মিলে এই শপথ করি যে এদের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আমাদের অনুষ্ঠান এখানে শেষ। এই টোকাই নাট্য দলের জন্য একটি প্রবল করতালি আমি আশা করছি আপনাদের কাছ থেকে। এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এখন বিদায়ের পালা। আমি আপনাদের জয় বাংলাও বলবো না, বাংলাদেশ জিন্দাবাদও বলবো না। আমি শুধু বলবো, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। জাগো বাহে খোদা হাফেজ আপনাদের, শুভরাত্রি। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। গুড নাইট।